সংযুক্ত আরব আমিরাতের আজমান শহরে প্রায় 2 লাখ বাংলাদেশির বসবাস। শিল্পাঞ্চল হওয়ায় শহরটিতে শ্রমিকের সংখ্যা বেশি। পাসপোর্ট সহ নানা সেবা নিতে প্রবাসী বাংলাদেশিদের ছুটে যেতে হয় বাংলাদেশ কনসুলেটে। এতে সময় ও অর্থ দুই খরচ হয়, পড়তে হয় নানা বিড়ম্বনায়। আজমানে বসবাসরত প্রবাসী বাংলাদেশিদের কথা চিন্তা করে কনসুলার সেবা সহজ ও দোরগোড়ায় পৌঁছানোর উদ্যোগ নেওয়া হয়েছে। এ লক্ষ্যে প্রস্তাবিত বাংলাদেশ সমিতির সহযোগিতায় বাংলাদেশ কনসুলেট দুবাই শিল্পনগরী আজমানে চালু করেছে কনসুলার সেবা কেন্দ্র। গেল শুক্রবার এটি খুলে দেওয়া হয়। আমরা আশানুরূপ সাড়া পেয়েছি এবং সর্বত্রই এইটা বিশেষ করে বাংলাদেশিদের মাঝে যারা স্বল্প বেতনে চাকরি করে এবং যারা সাধারণ শ্রমিক আছে তাদের প্রত্যেকের জন্য একটি বিশেষ সহায়তা হয় বলে আমি মনে করি। এই ধরনের আয়োজন অবশ্য আজমানে এই প্রথম, এর আগে কখনো সমিতির মাধ্যমে এই সার্ভিসটা হয়নি। কনসুলার সেবা কেন্দ্রের তত্ত্বাবধায়করা জানান, প্রতি মাসে এখানে প্রায় 1,500 প্রবাসী বাংলাদেশি পাসপোর্ট, জন্ম নিবন্ধন, এনআইডি, প্রবাসী কল্যাণ কার্ড সহ প্রয়োজনীয় বিভিন্ন সেবা গ্রহণ করতে পারবেন। বাংলাদেশ কনসুলেটের বিশেষ টিম মাসে 2 বার এই সেবা কেন্দ্রে পাসপোর্টের বায়োমেট্রিক সংগ্রহ করবে। এছাড়া প্রবাসীরা এই সেবা কেন্দ্র থেকে ইমিগ্রেশন সংক্রান্ত নানা তথ্য, টাইপিং, ভিসা প্রসেসিং, টিকিট করারও সুযোগ সুবিধা পাবেন। আইন কানুন সম্পর্কেও প্রয়োজনীয় তথ্য পাবেন বলে জানানো হয়। এই সেবাটা যাতে মানুষের প্রত্যন্ত অঞ্চলে চলে যায়, তার ধারাবাহিকতায় আজমানে আজকে যে পাসপোর্ট সেবা একটা সমিতির মাধ্যমে শুরু হলো। তাদের যেই সেবা, তাদের সেবাটা যেন দোরগোড়ায় পৌঁছতে পারে এবং অত্যন্ত স্বল্প খরচের মধ্য দিয়ে। আমরা চেষ্টা করব আমাদের প্রবাসীদেরকে সকল ধরনের সহায়তা দিতে, শুধু কনসুলার সেবা নয়, তাদের অন্যান্য যে সমস্ত সমস্যাগুলো রয়েছে সেগুলোর মধ্যেও আমরা চেষ্টা করতেছি অলরেডি তাদেরকে বিভিন্নভাবে সহায়তা করতে। কনসুলার সার্ভিস দেওয়া হবে মাসে 2 বার, সুতরাং আমরা প্রতিবারই আশা করি আমরা সকানিক সেবা দেওয়ার মতো আমাদের সেই ব্যবস্থাপনা এখানে আছে। সেবা কেন্দ্রটি উদ্বোধন উপলক্ষে বিশেষ অনুষ্ঠানের আয়োজন করে বাংলাদেশ কমিউনিটি। এমন উদ্যোগকে স্বাগত জানান তারা। আগামীতে সেবা কেন্দ্রের কার্যক্রম সৃজনশীল ও গতিশীল করতে প্রবাসী বাংলাদেশিদের সহযোগিতা চান কমিউনিটি নেতারা। শিবলাল সাদিক, সময় সংবাদ, সংযুক্ত আরব আমিরাত।